প্রত্যেক গণতান্ত্রিক রাষ্ট্রেই নাগরিকরা ভোট দিয়ে নিজেদের প্রিয় প্রার্থীদের নির্বাচিত করে থাকেন। যুক্তরাষ্ট্রের ভোট গ্রহণকে মূলধারার মেনে নির্বাচন হয় বেশিরভাগ দেশে, তবে এর ভিন্নতা রয়েছে অনেক দেশেই। কোথাও বাসায় বসেই ভোট দেওয়া যায়, আবার কোথাও ভোট না দেওয়ার জন্য গুনতে হয় জরিমানাও। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বিশ্বে প্রথম বাধ্যতামূলক ভোটের ব্যবস্থা চালু করে বেলজিয়াম, যে ব্যবস্থা বর্তমানে বহাল বিশ্বের অন্তত 22টি দেশে। ভোট না দিলে জরিমানা, এমনকি নাগরিক অধিকার হারানোর ঝুঁকিও রয়েছে এসব দেশে। রয়েছে প্রক্সির মাধ্যমে ভোট দেওয়ার সুযোগও। বর্তমানে বিশ্বে 205টি দেশে ভোটদানের ন্যূনতম বয়স 18, তবে রয়েছে এর ব্যতিক্রম ব্যবস্থাও। 1988 সালে প্রথমবারের মতো 16 বছর বয়সীদের ভোটাধিকার দেয় ব্রাজিল। এখন এই ব্যবস্থা রয়েছে অস্ট্রিয়া, ইকুয়েডর, আর্জেন্টিনা সহ 11টি দেশে। এদিকে ইন্দোনেশিয়া এবং ডমিনিকান রিপাবলিকে ভোটাধিকার মেলে 17 এবং 18 বছর বয়সে। সৌদি আরবে এই বয়সসীমা 25 বছর। এদিকে এস্তোনিয়ায় 2005 সালে চালু হয় অনলাইন ভোটিং সিস্টেম, তবে সেই দেশের বেশিরভাগ মানুষের আস্থা এখনও ব্যালট পদ্ধতিতেই। অন্যদিকে নিরক্ষরতা যেন ভোটে বাধা না হয়, এ লক্ষ্যেই আফ্রিকার দেশ গাম্বিয়ায় গত 60 বছর ধরে চালু আছে মার্বেল দিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা। প্রার্থীর ছবি সাঁটানো ড্রামে মার্বেল ফেলার পর তা গণনা হয় বিশেষ ট্রের সাহায্যে। নিউজিল্যান্ড নির্বাচনের দিন পালন করে সম্পূর্ণ নীরবতা। বন্ধ করে দেওয়া হয় প্রার্থীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। টেলিভিশনেও সন্ধ্যা 7টার আগ পর্যন্ত বন্ধ রাখে ফলাফল প্রচার। কড়াকড়ি এই নিয়ম ভাঙলে গুনতে হয় $10,000 পর্যন্ত জরিমানাও। নিউজিল্যান্ডই বিশ্বের প্রথম দেশ যারা 1893 সালে নারীদের ভোটাধিকার দেয়। সর্বশেষ 2015 সালে এই অধিকার দেয় সৌদি আরব। বর্তমানে একমাত্র ভ্যাটিকান সিটিতে ভোট দিতে পারেন না নারীরা। ভোটে নারীদের অংশগ্রহণ সবচেয়ে কম পাকিস্তানে। এদিকে নামে গণতান্ত্রিক হলেও প্রতি বছর নির্বাচনে উত্তর কোরিয়ার ব্যালটে থাকে একটিই নাম। বাধ্যতামূলক ভোটদানের কারণে জয়ও নিশ্চিত হয় শতভাগ। ফ্রান্সে 18 বছর বয়স হলে স্বয়ংক্রিয়ভাবে, সুইডেনের ট্যাক্স রেজিস্ট্রেশনের মাধ্যমে, কানাডায় ভোট কেন্দ্রে রেজিস্ট্রেশনের মাধ্যমেই ভোটের তালিকায় যুক্ত হতে পারেন বাসিন্দারা। এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে মহাকাশ থেকেও ভোটে অংশ নিতে পারে নভোচারীরা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।